তো সকাল সকাল স্নান টান করেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আর চলে আসলাম তারা মায়ের কাছে। আজ আমরা সবাই মিলে তারা মায়ের কাছে পুজো দেব আর মনের কামনা বাসনা সেগুলো মায়ের কাছে বলবো। তো দেখো সবাই মিলে সকাল সকাল চলে এসেছি। আর আমি এই প্রথমবারই আসছি এখানে। তো এখানের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই মনটা একদম জুড়িয়ে যায়। আর বিশ্বাস করবা না, আমি এখানে আসার আগেই গাড়িতে যখন বসেছি তখনই আমার চটিটা ছিঁড়ে গেছে। তো তখনই সবাই বলেছে মা চাই তুই মায়ের কাছে খালি পায়ে যা। তো আমি এই মাটিতে, এই বীরভূমের মাটিতে তারা মায়ের কাছে এসে আমি খালি পায়ে হেঁটেছি আর খালি পায়ে এই রোদ গরমে মায়ের কাছে এসছি, পুরো রুম থেকে মন্দির অবধি। তো দেখো কষ্ট হয়নি, আনন্দই হয়েছে বরং। তো সবাই মিলে চলে এসেছি আর এত লাইন, প্রচুর লাইন। তো তবুও চেষ্টা করছিলাম যদি একটুখানি কম লাইনে যাওয়া যায়, তার জন্য ভিআইপি লাইনে আমরা গেছিলাম। তো তার আগেই এইখানে একটু বসে নিচ্ছিলাম, যারা আমাদেরকে গাইড করে নিয়ে যাবে তারাই বললো এখানে বসে যার যার নামে পুজো দেওয়া হবে তার তার নাম লেখো, গোত্র লেখো। তো এখানে তার জন্য সব কিছু লিখে নিচ্ছিলাম আর সবাই মিলেই বসেছিলাম এখানে। তো আমার বর তো এখানে সবার নাম দিয়ে লিখে নিচ্ছিল, নাম গোত্র দিয়ে। তো লেখা টেখা কমপ্লিট করে আমরা এভাবে বসে রয়েছি। আর ওরা ফার্স্টে দেখতে যাবে লাইনটা, তারপরে ওরা লাইন দেবে। লাইন তো অবশ্যই দিতে হবে যতই আমি ভিআইপি গেট মানে নিয়ে যাই না কেন। তো তার জন্য আমরা একটু বসে রেস্ট করছিলাম আর দাদা ভাই, ভাই আর আমার বর তিনজন মিলে একটুখানি লাইন দিতে গেছিলো। আর এদিকে আমরা তিনজন মিলে বসে হালকা পাতলা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, সবার আগে বলো তো দেখি আজকে আমাদেরকে কেমন লাগছে। আর আমি আর আমার কুটনি বৌদি সারাক্ষণ ঝগড়া করলেও দেখো একই রকমের শাড়ি পরেছি। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাও। আর দেখো ওরা তো লাইন দিয়ে দিয়েছে আর আমাদেরকে ডেকে নিল। তো প্রচুর ভিড়, আমরা শনিবারে পুজো দিয়েছি আর মানে ভীষণই ভিড় ছিল। তো ওখান থেকে লাইন দিয়ে একটা হল ঘরের মতন জায়গায়, এখান থেকেও আমাদেরকে লাইন দিতে হয়েছে, এখান থেকে লাইন দিয়ে আবার ওপরে উঠতে হয়েছে। সেখানেও আমাদেরকে অনেকক্ষণ, প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমাদেরকে লাইন দিতে হয়েছে। তো যতই দিই না কেন লাইন, তবু মনে তো একটা শান্তি আছে যে মায়ের কাছে এসছি। অনেকে তো পুজো দিতেও পারছে না, এতটাই মানে গরম পড়েছে, অনেকে কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, মানে সেন্সলেস হয়ে যাচ্ছে। তার মাঝখানে মায়ের কাছে এসছে। মা যার পুজো নেবে সে তো পুজো দেবেই। তো আমরাও এর জন্য ওয়েট করছি। আর অবশেষে আমরা না থাকতে পেরে সবাই বসেই পড়েছিলাম, কারণ এতটাই রোদ গরমে কষ্ট হচ্ছিল। আর আমাদের সাথে যে আমাদের এই যে পাপান ছিল, ওর দেখো কত এনার্জি। মানে ভগবানের কাছে আসলে সবারই মন শান্তি হয়ে যায় বলে না, একটা বাচ্চা সেও দেখো কতটা পরিমাণে মানে মজা করছে ঠাকুরের কাছে যাবে বলে। তো সবাই মিলে তো বসে পড়েছি। বসে আবার যখন লাইন টানবে তখন আবার এগোবো। আর ভিডিওটা আর বেশি লং করতে পারিনি, প্রচুর ভিড়।